সুখবর 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 গ্রাম পুলিশ বাহিনীদের জন্য বিশাল এক সুখবর। সেটা হচ্ছে গ্রাম পুলিশদের বাহিনীর বেতন শতকরা 30% বাড়ার কথা আপনি যেমন শুনেছেন, ঠিক আমিও শুনেছি। আমরা যে কত কষ্টের সাথে দিন যাপন করতেছি এটা বাংলাদেশের সকল মানুষ জানে। কারণ 6,500 টাকা বেতনে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, কোনো মানুষ সংসার চালাতে পারে না, কোনো গ্রাম পুলিশ ঠিক মতো খেয়ে দিয়ে বসবাস করতে পারে না। কারণ একজন গ্রাম পুলিশেরও মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে এবং স্ত্রী, সন্তান সমস্ত কিছু আছে। তাদের সন্তানদেরকেও পড়াশোনা করাতে হয়, তাদের সন্তানদেরকেও স্কুলে পড়াতে হয়, তাদের সন্তানদেরকেও খাবার খাওয়াতে হয়, পোশাক পরাতে হয় এবং কি স্বাস্থ্য চিকিৎসা সকল কিছু করাতে হয়। এটা 6,500 টাকা হয় না, এটা সবাই জানে। কারণ দেশের যে চলমান পরিস্থিতি, এখন তো আপনারা জানেন দেশের পরিস্থিতিটা কোন দিকে চলতেছে। তো সেই জায়গায় আমাদের বেতন বৃদ্ধি হবে কি হবে না, এটা কিন্তু একটা শঙ্কার মধ্যে রয়ে গেছে। যদি দেশের পরিস্থিতি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায়, ইনশাল্লাহ আমাদের বেতনও বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। মহান সৃষ্টিকর্তা তিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। তিনি আমাদেরকে এবং পৃথিবীর সকল কিছুকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন বলে আজ আমরা কথা বলতে পারছি এবং আপনাদের সামনে এসে হাজির হতে পারছি। তো এখন চলছে বর্ষার মৌসুম। এই বর্ষার মৌসুমে আপনারা অবশ্যই আপনার বাড়ির আশেপাশে কিন্তু আপনার মেহমান আছে, সেটা হচ্ছে পানি। এই পানি কিন্তু বেশি দিন থাকবে না, অল্প কিছুদিন পর আবার আমাদের মাছ থেকে চলে যাবে। এই ভিজা মাটি আবারও পাথরের মতো শক্ত হয়ে সাদা হয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম, যে এই যে পানি আমাদের বাড়ির আশেপাশে আছে, আমাদের যাদের বাচ্চা আছে, শিশু বাচ্চা অথবা আশেপাশের শিশু বাচ্চা যাদের আছে, যারা অবুঝ, বোঝে না, তারা তো জানে না পানিতে গেলে কি হবে কি হবে না। তো এই বাচ্চাগুলোদেরকে অবশ্যই আমাদের সাবধানতার সাথে রাখতে হবে এবং তাদেরকে চোখে চোখ দিয়ে রাখতে হবে, তারা যাতে কোনোভাবেই পানির কাছাকাছি না যায়। আর যে বাচ্চাগুলো যারা সাঁতার শিখার উপযুক্ত এবং সাঁতার শিখান নাই, তাদেরকে অবশ্যই সাঁতার শিখাবেন। কারণ সাঁতার হচ্ছে এমন একটি ব্যায়াম, শারীরিক ব্যায়াম এবং জীবনকে বাঁচানোর জন্য একটি প্রাথমিক প্রশিক্ষণ বটে। তো আপনারা যারা এই দীর্ঘ অনেক দিন যাবত অনলাইন প্ল্যাটফর্মে আসতে পারেননি, তা আমি জানি তাদের কি কষ্ট এবং আপনাদের মতো আমারও ঠিক একই কষ্ট ছিল। প্রিয় মানুষগুলোকে আমি দেখতে পারিনি। তো কে কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং কেন সাবস্ক্রাইব করবেন? কারণ আপনাদেরকে নিয়েই পাশে থাকতে চাই এই সমাজের অসহায়, পথশিশু এবং গরিব মানুষদের পাশে। সেটা আমার একার পক্ষে সম্ভব না। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এই যাত্রায় আমি চলতে পারবো। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, সুখবর 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 গ্রাম পুলিশ বাহিনীদের জন্য বিশাল এক সুখবর। সেটা হচ্ছে গ্রাম পুলিশদের বাহিনীর বেতন শতকরা 30% বাড়ার কথা আপনি যেমন শুনেছেন, ঠিক আমিও শুনেছি। কিন্তু দেশের যে অবস্থান, যে পরিস্থিতি এখন বর্তমানে, আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের উচিত দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় মাতৃভূমিটাকে শান্ত শিষ্টভাবে চালানোর মতো তৌফিক করে দেন এবং সুন্দর পরিবেশ তৈরি করে দেন। সুন্দর পরিবেশ তৈরি হলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কারণ 30% বাড়লে আমাদের বেতন কিন্তু 8,500 টাকা হয়
এবং কিছু কিছু মানুষ বলেছেন যে 10,500 টাকা হতে পারে অথবা 9,500 টাকা হতে পারে। আমাদের বেতন কিন্তু বৃদ্ধি হবে ইনশাল্লাহ। সেটা আপনারা যেমন শুনেছেন আমিও শুনেছি। এটা কিন্তু শিওর দিতে পারছি না, কারণ দেশের যে পরিস্থিতি আমি শুনেছি আর কি। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনারটাও হবে, আমারটাও হবে, আমাদের সকলেরটাই হবে। তো অনেকদিন যাবত এই খবরটা শুনতেছিলেন আমার অনেক ভাই, তারা আমাকে ফোনটা বলছে যে ভাই বেতন কি বৃদ্ধি হয়েছে কি হয় নাই। যদি বেতন বৃদ্ধি হয়, আপনারা এই মাসের যে স্যালারিটা পাবেন, এই মাসে যে বেতনটা পাবেন, এই বেতনই বুঝতে পারবেন আপনার বেতন বৃদ্ধি হয়েছে কি হয়নি। আশা করি এই মাসে আপনি বুঝতে পারবেন না, কারণ দেশের যে চলমান পরিস্থিতি, এখন তো আপনারা জানেন যে দেশের পরিস্থিতিটা কোন দিকে চলতেছে। তো সেই জায়গায় আমাদের বেতন বৃদ্ধি হবে কি হবে না, এটা কিন্তু একটা সংখ্যার মধ্যে রয়ে গেছে। যদি দেশের পরিস্থিতি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায়, ইনশাল্লাহ আমাদের বেতনও বেড়ে যাবে। কারণ আমরা যে কত কষ্টের সাথে দিন যাপন করতেছি, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। কারণ 6,500 টাকা বেতনে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, কোনো মানুষ সংসার চালাতে পারে না, কোনো গ্রাম পুলিশ ঠিক মতো খেয়ে দিয়ে বসবাস করতে পারে না। কারণ একজন গ্রাম পুলিশেরও মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে এবং স্ত্রী, সন্তান সমস্ত কিছু আছে। তাদের সন্তানদেরকেও পড়াশোনা করাতে হয়, তাদের সন্তানদেরকেও স্কুলে পড়াতে হয়, তাদের সন্তানদেরকেও খাবার খাওয়াতে হয়, পোশাক পরাতে হয় এবং কি স্বাস্থ্য চিকিৎসা সকল কিছু করাতে হয়। এটা 6,500 টাকা হয় না, এটা সবাই জানে। কারণ এই দেশে 6,500 টাকা বেতন কিছু হয় না। তো আপনাদের সাথে সাথে আমাদের বেতন বাড়বে ইনশাল্লাহ। তো দেশের যে চলমান পরিস্থিতি, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আমার যে গ্রাম পুলিশ ভাইরা আছেন যারা অত্যন্ত দুঃখ কষ্টের সাথে দিন যাপন করতেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ তাআলা এই অভাব অনটন থেকে ফিরিয়ে আনেন। এবং আমরা যারা গ্রাম পুলিশ আছি সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের মুখের দিকে তাকায়। কারণ আল্লাহ তাআলা না তাকালে আমাদের মুখের দিকে কেউ তাকানোর মতো নাই। কারণ তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি জানেন কখন কিভাবে কি করতে হবে। তিনি আমাদের একমাত্র অভিভাবক, তিনি আমাদের সমস্ত কিছুকে ফয়সালা করে দিবেন। কিন্তু সেটা তো সে নিজে এসে করবে না, সেটা কোনো না কোনো মানুষের হাত দিয়ে করে দিবেন ইনশাআল্লাহ, আমরা জানি। তো সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কারণ এখন থেকে নিয়মিত কথা হচ্ছে, দেখা হবে আপনাদের সাথে। আপনারা আমার পাশে থাকেন, আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।